আমাকে একটা বিষয়ে কথা বলতে দেয়া হয়েছে। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমি ধন্যবাদ জানাই আয়োজক কর্তৃপক্ষকে। তারা একটি সুন্দর বিষয়ে আমাকে কথা বলতে দিয়েছেন। আর এই বিষয়ে কথা বলতে গেলে প্রথমেই আল কোরআন আল কারীমকে প্রশ্ন করতে হয়। আমরা যাদের ব্যাপারে কথা শুনব, বলা হয়েছে খুলাফা আর রাশিদুনদের ব্যাপারে। খুলাফা আর রাশিদুন তাদের ব্যাপারে কথা, তাদের অবদান। হ্যাঁ, খুলাফা আর রাশিদুন তারা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন, তাদের মধ্যে প্রথম কাতারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যারা ঈমান সহ দেখেছেন আর ঈমান সহ মৃত্যু নসিব হয়েছে, তাদেরকে বলা হয় সাহাবী। তাদেরকে কি বলা হয়? জোরে বলেন, কি বলা হয়? সাহাবী। যারা ঈমান সহ দুই নয়নে দেখেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং ওই ঈমানের উপরেই মৃত্যু নসিব হয়েছে, তাদের নাম সাহাবী। তাদেরকে আল্লাহ তাআলা কোরআন আল কারীমে পরিচয় করাতে গিয়ে একবার বললে যথেষ্ট ছিল। আল্লাহ তাআলা 4টি আয়াতে, কয়টি আয়াতে? রব্বুল আলামিন আল কোরআন আল কারীমে যদি একবার বলতেন যথেষ্ট হতো, কিন্তু রব্বুল আলামিন একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 4 বার 4টি আয়াত আল কারীমাতে তার রাসূলকে ঈমান সহ যারা দেখেছেন, ঈমানের উপরে মৃত্যু যাদের নসিব হয়েছে, রব্বুল আলামিন তাদেরকে 4 বার আল কোরআন আল কারীমে পরিচয় করিয়ে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম। বলেন না, রাদিয়াল্লাহু আনহুম। রব্বুল আলামিন কোরআন আল কারীমের সূরাতুল মায়েদার 119 নম্বর আয়াতে রব্বুল আলামিন আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পরিচয়ে স্পষ্ট করে কিয়ামত পর্যন্ত মানব দানবের কাছে দলিল দিয়ে নাজিল করেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। পড়েন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। শুধু তাই না, রব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন قال الله هذا يوم ينفع الصادقين صدقهم لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك الفوز العظيم। কার কথা? রব্বুল আলামিন সূরাতুল মায়েদার 119 নম্বর আয়াতে বললেন আল্লাহ তাআলা তাদের উপরে সন্তুষ্ট, তারাও আল্লাহ তাআলার উপরে সন্তুষ্ট। আর এটা হলো শ্রেষ্ঠতম সফলতা, চূড়ান্ত সফলতা হলো আল্লাহ তাআলা খুশি থাকবেন, বান্দাও আল্লাহ তাআলার উপরে রাজি খুশি থাকবে। সাহাবায়ে কেরাম তাদের ছিল এই বৈশিষ্ট্য এবং পরিচয়। 2 নাম্বার সূরাতুত তাওবার 100 নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসানিন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি
তাহতাহাল আনহার খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। সূরাতুত তাওবার 100 নম্বর আয়াতে রব্বুল আলামিন আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে যারা প্রথম হিজরত করেছেন আর যারা আনসার এবং যারা মুহাজির এবং আনসারদের অনুসরণ করেছে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলা তাদের উপরে সন্তুষ্ট, তারাও আল্লাহ তাআলার উপরে সন্তুষ্ট। কন্যা সুবহানাল্লাহ। 3 নাম্বার সূরা আল মুজাদালা, সূরাতুল মুজাদালা এর 22 নাম্বার আয়াতে রব্বুল আলামিন বলছেন লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون। আল্লাহ তাআলা বললেন পাবে না এমন কোন সম্প্রদায় যারা আল্লাহ তাআলা এবং তার রাসূলের উপর ঈমান এনেছে, তারা সত্যের উপরে অবিচল অটল থাকবে, কথা বলবে, সাক্ষ্য দেখবে, নিজের বিরুদ্ধে হলেও, নিজের পিতামাতার বিরুদ্ধে, সন্তানের বিরুদ্ধে, ভাই বেরাদারের বিরুদ্ধে, এমনকি আপনজন হলেও। কারণ আল্লাহ তাআলা তাদের আত্মার মধ্যে ঈমান লিখে দিয়েছেন এবং তাদেরকে রব্বুল আলামিন সাহায্য করেছেন। ঈমান তাদের মধ্যে পাকাপোক্ত হয়ে গিয়েছে। তারা জান্নাতে প্রবেশ করবে যার তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত। কারণ আল্লাহ তাআলা রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাআলা তাদের উপরে খুশি, ওয়া রাদু আন, তারাও আল্লাহ তাআলার উপরে সন্তুষ্ট। উলাইকা হিজবুল্লাহ, এরাই হলো আল্লাহর দল। কার দল? এরাই আল্লাহর দল। উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। জেনে নাও যারা আল্লাহর দল তারাই হয় সফল। চতুর্থ সূরা আল বাইয়িনা, সূরাতুল বাইয়িনা এর মধ্যে 8 নম্বর আয়াত আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। রব্বুল আলামিন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যারা সাহাবী হয়েছেন, ঈমান সহ তাকে যারা দেখতে পেয়েছেন, ঈমানের উপরে মৃত্যু যাদের নসিব হয়েছে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে জানিয়ে দিয়েছেন তিনি আল্লাহ নিজে তাদের উপরে খুশি, তারাও আল্লাহ তাআলার উপরে খুশি। কন্যা সুবহানাল্লাহ। আমরা সবাই চাই আল্লাহ আমার উপরে খুশি থাকুক, কিন্তু দ্বিতীয় শর্তটা, আমরা কি আল্লাহর উপরে খুশি? কয়জন বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমি সব সময় বলি আমি আল্লাহর উপরে খুশি? এমন কয়জন বলতে পারবেন? আজকের এই মাহফিলে
সবাই মিলে এই ওয়াদা করব সব সময় খুশি কার উপরে? জোরে বলেন কার উপরে? আল্লাহ তাআলার উপরে সব সময় খুশি থাকবো। তাই ভালো হলে বলবো আলহামদুলিল্লাহ, যদি বিপদ আপদ দুঃখ মুসিবত হয় তাইলে বলবো আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। কি বলবো বলেন? বিপদে বললে কি বলবেন? আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। জুড়ে বলেন আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। আর যখন খুশিতে ভালো আনন্দে থাকবেন তখন বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল। আল্লাহ তাআলার উপরে যিনি খুশি হতে পারে, আশা করা যায় আল্লাহ তার উপরে খুশি হবেন, খুশি হবেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা সব সময় কার উপরে খুশি ছিলেন? কিন্তু আফসোস, এখানে হয়তো যারা আছেন আজকে থেকে শিখলেন, আমাদের মা বোনরাও অনেক আছে, নারী পুরুষ যুবক বৃদ্ধ তরুণ, একটু কিছু হলে আল্লাহ দেখে না, আলে আমারই দেখলো, কি কয় না মনে নাকি বাংলা দুয়ারে নাই নাকি? হ্যাঁ, আমি তো ঢাকায় থাকি, খবর আছে। হ্যাঁ, সুতরাং আল্লাহর উপরে দোষ দেয়া, আল্লাহর নাম সুবহান। আল্লাহর নাম কি? আল্লাহর নাম কি? সুবহান মানে হলো মাহফুজুন মিন কুল্লি আইব, সকল ত্রুটি মুক্ত, দোষ মুক্ত। কে কে দোষ মুক্ত? দোষ কাদের? দোষ কাদের? আমাদের, আমাদের দোষ। নিজের দোষটা দেখবেন, আল্লাহ তাআলার উপরে দোষ দেবেন না, না, না। বরং সর্বাবস্থায় খুশি থাকবেন কার উপরে? কার উপরে? কারণ বাঁচিয়ে রেখেছেন কে? বন্ধুগণ, অনেক শার্দুল দেখা যায়, শার্দুল, শার্দুল বুঝি না, পাহলোয়ান, কি বডি বিল্ডার পাহলোয়ান, দেখছেন না? ভাবটা এমন, দুনিয়া ভাঙ্গিয়া চুইরা এই একজন, ঠিক না? আরে ভাই, খালি পাহলোয়ানের কথা কইলাম, আপনাকেও কথা কইতেছি না? আপনারাও ভাবে সবে। আচ্ছা, আপনার যে দেহটা নিয়ে চলছেন, যে দেহটাতে প্রাণের স্পন্দন, রক্ত প্রবাহিত হচ্ছে, একজন ডাক্তারকে জিজ্ঞেস কইরেন আপনার প্রাণের যে স্পন্দন, হার্ট যাতে বিট করে, হার্ট এভাবে চাপে আবার খুলে, চাপে খুলে, চাপে খুলে, কার আদেশ? বলেন কার আদেশ? লোকজন মরে গেলে কয় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে। হৃদযন্ত্রের ক্রিয়া, হার্ট অ্যাটাক করেছে। হার্ট মানে হৃদযন্ত্র, আর এটা পাম্প করে। কি করে? এইভাবে পাম্প করে, দেখছেন আমার হাত? হৃদযন্ত্র বা হার্ট পাম্প করে। এই পাম্পের কারণে রক্ত সমস্ত শরীরে চলে। এটা যে এভাবে সংকোচন সম্প্রসারণ, সংকোচন সম্প্রসারণ, আটে যায় মেলে, আটে মেলে, কার আদেশ? কার আদেশ? দুনিয়ার কোন রাজনীতিবিদের আদেশ, কোন ডাক্তারের আদেশ, নেতার আদেশ, পাতি নেতার আদেশ, প্রেসিডেন্টের আদেশ, প্রধানমন্ত্রীর আদেশ? কার আদেশ? কার? আঙ্গুল দিয়ে দেখা এখন কার? কার আদেশ? যে রব্বুল আলামিন আপনার আমার দেহের ভিতরে সুন্দর খাঁচার মাঝখানে বুকের ভিতরে সুরক্ষিত জায়গায় হাতটা রেখে দিয়েছেন, আর তার আদেশে পাম করছে, ওই আল্লাহর উপরে খুশি যতক্ষণ জীবন আছে থাকবে। বলেন থাকবে। কারণ ওই আল্লাহ খাওয়ান, পান করান, জীবন দেন, হাতটা পাম করে। আল্লাহ যদি আদেশ দেয় বন্ধ হয়ে যা, কেউ আর চালাতে
পারবে। এই জন্যে আল্লাহর নিয়ামত দেখবেন বেশি বেশি, গণবেন আল্লাহ কত কিছু দিয়েছে, নাই গণবেন না। আছে না অনেক মানুষ ক্যালকুলেটরে খালি গণে কি নাই, কি তার নাই এটা দেখে, কি আছে তা এলাকায় মনে হয় নাই নাকি। আল কোরআন আল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল মানুষদের একটা নাম দিয়েছেন যারা কেবল বলে নাই নাই নাই, আছে কতটুকু দেখে না, যারা কেবল নাই নাই নাই। আপনারা করবেন করবেন কি দেখবেন কি আছে কি আছে কি আছে। আল্লাহ তাআলা বললেন ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, বান্দারে আমার তুমি যদি গণনা করো আমি আল্লাহর দেয়া নিয়ামত, লা তুহসুহা, গণনা করে ক্যালকুলেটর দিয়ে শেষ করতে পারবা না। কত নিয়ামত কে দিয়েছেন, কে দিয়েছেন? আঙ্গুল দিয়ে দেখান কে দেখাইছে? ওই আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? আরশ আজিমের উপরে। কোথায়? আরশ আজিমের উপরে, আলাল আরশ। আল্লাহ তাআলা আরশ আজিমের উপরে, কিন্তু দেখতে পান সবকিছু, শুনতে পান সবকিছু, সব জায়গায় তার ক্ষমতা আছে। ওই আল্লাহ তাআলা তার যে নিয়ামত গণনা করে শেষ করতে পারবেন না। কিন্তু কিছু মানুষ তারপরও নাই 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 করে। আল্লাহ বললেন ওদের নাম কানুত। ওদের নাম কি? কানুত। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। কানুত, কানুত এই ব্যক্তির নাম যে কয় নাই নাই নাই। এর নাম কি হইতে চান কেউ? আল্লাহ তাআলা হেদায়েত নসিব করুন, জোরে বলুন আমিন। তাই বন্ধুগণ কি কি আছে তা গণবেন। রাজি আছেন? আল্লাহ যা দিয়েছে নিয়ামত তার উপরে প্রশংসা করবেন বারবার, সকাল সন্ধ্যায় দিনে রাতে। তাহলে আল্লাহ ওয়াদা করেছেন। কে ওয়াদা করেছেন? রব্বুল আলামিন ওয়াদা করেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। পড়েন আমার সাথে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রব্বুল আলামিন সূরা ইব্রাহিমে বললেন ও আমার বান্দারা, ও মানুষ আর জিনেরা, যদি শুকরিয়া আদায় করো আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, তাহলে আমি আল্লাহ আমার ওয়াদা নিয়ামত আরো বাড়িয়ে দেব। কার ওয়াদা? কার ওয়াদা? আল্লাহর দেয়া নিয়ামত দেখবেন, গণনা করবেন কতটা আছে, কি কি আছে, শুকরিয়া আদায় করবেন, রব্বুল আলামিন নিয়ামত বাড়িয়ে দেবে। আর যে কানুত হবে, কানুত যে কেবল দেখবে নাই নাই নাই, কি আছে তা দেখে না, নাই লইয়া ব্যস্ত থাকে, আল্লাহ বললেন ওর জন্যে আল্লাহর আযাব বড় কঠিন। তাই বন্ধুগণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তাদের একটা বৈশিষ্ট্য কিয়ামত পর্যন্ত সকল মুসলমান গ্রহণ করা উচিত। জীবনের প্রতিটি মুহূর্তে খুশি কার উপরে? জোরে বলেন কার উপরে? আল্লাহ তাআলার উপরে। যদি আপনি খুশি, আপনি যদি সন্তুষ্ট আল্লাহ তাআলার উপরে এটা প্রকাশ করেন, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলাও আমাদের আপনাদের উপরে রাজি আর খুশি হয়ে যাবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তাদের কষ্ট ছিল, বেদনা ছিল, দুঃখ ছিল, এমন কষ্ট দুঃখ বেদনা তাদেরকে পেয়েছে কোরআন আল কারীম দলিল।
আল্লাহ তাআলা বললেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু والذين آمنوا معه متى نصر الله আল্লাহ তাআলা বললেন, তোমরা কি হিসাব করেছো, ক্যালকুলেটরে ক্যালকুলেশন করেছো সওয়াবের পাল্লা ভারী হবে, এমনি জান্নাতে চলে যেতে চাও? যে কিন্তু জেনে রেখো, তোমাদের কাছে কি অতীতের তোমাদের আগে চলে যাওয়া আসহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস পৌঁছায় নাই? তাদেরকে বিপদ ধেয়ে বসেছে, মুসিবত আক্রান্ত করেছে, দুঃখ কষ্ট বেদনা পেয়েছে, এমন হয়েছে তারা আর্তচিৎকার করে বলেছেন, কখন আল্লাহর সাহায্য আসবে? বুখারী মুসলিম বর্ণনা করেছেন, একদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার ছায়ায় বিশ্রাম নিচ্ছিলেন। সাহাবায়ে কেরাম ওই সময়ে মক্কাতুল মুকাররমার জীবনে সাহাবীরা গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা তাদউ লানা আলা তাস্তানসিরু লানা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আমাদের জন্য সাহায্য কামনা করবেন না? বিশ্বনবী সোজা হয়ে বসলেন, আরাম নিচ্ছিলেন কাবার ছায়ায়, সোজা হয়ে বসলেন। তারপরে বললেন, শোনো, তোমাদেরকে আর কতটুকু বিপদ আপদ মুসিবত পেয়েছে? তোমাদের আগে কোন ব্যক্তি নিজেকে ইমানদার বলে ঘোষণা করত, তাকে দুষ্ট দুরাচারী শক্তি পাকড়াও করত, তাকে গ্রেফতার করত, ধরত, নির্যাতন করত। শুধু তাই না, হাত্তা ইউতা লাহু বিল মিনশার, তার জন্য করাত আনা হতো। করাত চিনেন? করাত, কাঠ কাটে করাত, সমিলের করাত। বিশ্বনবী বললেন, ইমানদার ব্যক্তিকে পাকড়াও করত, তাকে গ্রেফতার করে বন্দী করে করাত এনে তার মাথায় রেখে করাত দিয়ে টেনে আস্ত মানুষটাকে কেটে দ্বিখণ্ডিত করে দিত। কিন্তু তারপরেও সে ঈমান থেকে এতটুকু বিচ্যুত হতো না। কন্যা সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরাম কষ্ট দুঃখ বেদনা সহ্য করেছেন, এমনকি নিজেদের পৈতৃক ভিটে মাটি থেকে ঈমানের কারণে তারা তাড়িত হয়েছেন, বিতাড়িত হয়েছেন, মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করেছেন। ঈমানের কারণে পৈতৃক ভিটে মাটি ছেড়ে প্রথম আবিসিনিয়ায়, বর্তমান নাম হলো ইথিওপিয়া, মুসলমানরা প্রথম হিজরত করেন আবিসিনিয়ায়। আবিসিনিয়ায় যে শহরটাতে মুসলমানরা নাজ্জাশীর মেহমান হয়ে হিজরত করে আশ্রয় নিয়েছিলেন, আজও ওই শহরটাকে বলা হয় শান্তির শহর। আজও, বুঝতে পেরেছেন? আজও বলে সিটি অফ পিস, শান্তির শহর। আবিসিনিয়ায় নাজ্জাশী বাদশার তত্ত্বাবধানে যে জায়গায় মুসলমানরা প্রথম হিজরত করেছিলেন, তারপরে মদিনায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসার পরে আবিসিনিয়া থেকেও সবাই চলে আসেন মদিনায়, মদিনাতুল মুনাওয়ারায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ইসলামের জন্য পৈতৃক ভিটে মাটি ত্যাগ করেছেন, পরিবার ত্যাগ করেছেন, ঈমান রক্ষার জন্য হিজরত করেছেন। শুধু তাই না, যারা মুহাজির আনসাররা
তাদেরকে আপন ভাই হিসেবে গ্রহণ করেছে, নিজের সম্পত্তি দিয়েছে। যার দুইজন স্ত্রী ছিল আনসার, বলেছে ভাই যেটা সুন্দরী দেখো আমি তালাক দেব, ইদ্যতের পরে তুমি বিয়ে করো। এর নাম সাহাবী, এর নাম আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, তাদের ব্যাপারে বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা মূল্যায়ন আছে। এই হাদিসটা আমাকে বলতেই হয় খুলাফায়ে রাশিদের প্রসঙ্গ কথা বলতে গেলে। আব্দুল্লাহ ইবনে মাসউদ, ওই যে ডক্টর গেল কই, ওই যে না ডক্টর, ওই যে পিএইচডি করেছে, যে আপনাদের এখানকার ছেলে যে অনুবাদ করে, নামটা ভুলে গেলাম, আহসানুল্লাহ, এস, এই যে আহসানুল্লাহ বিন সানাউল্লাহ, মানে উনি নিজেকে মানে মাদানী ভাই আর আমি দেখা হলো তো মাদানী ভাই মজা করে বলতেছে পেটও ছোট, একটু মোটা কাটা হওয়া দরকার, উপরে নাইলে সাইডে। তো কয় না আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ হলি যথেষ্ট, কারণ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খাটো ছিলেন, যেমন আহসানুল্লাহ বিন সানাউল্লাহ, উনি নিজেকেই বলছে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ। তো বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ চারজন আব্দুল্লাহ এর একজন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু, ফকিহ সাহাবী। শুধু তাই না, মুজাহিদও ছিলেন। দেখতে ছোট হলেও তিনি বদরের যুদ্ধের মাঠে আবু জেহেলরে জবাই করেছিলেন, আবু জেহেলরে জবাই করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। তার বিখ্যাত মূল্যায়ন, তিনি বলেছেন যদি কেউ, অনেকে আমাদের প্রশ্ন করে মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিলেন, 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়ে 13 বছর মক্কায় দাওয়াত দিলেন, 53 বছর বয়সে আল্লাহর নির্দেশে মদিনাতুল মুনাওয়ারা, তৎকালীন ইয়াসরিব, আজকের মদিনাতুন নববিয়া আশ-শরীফাতে হিজরত করলেন। তারপরে হিজরতের পরে 10 বছরে একটি কল্যাণ সমাজ, কল্যাণ রাষ্ট্র, কল্যাণ জাতি, কল্যাণে ভরে দেয়া একটি জাতি আর সভ্যতা উপহার দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিভাবে করলেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, পৃথিবীর মানুষেরা শুনো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকার যুগকে সোনালী যুগে পরিণত করে দিয়েছেন। বিশ্বনবীর সাহাবীরা বিশ্বনবীর শিক্ষা বাস্তবায়ন করে অন্ধকার যুগকে সোনালী যুগে পরিণত করে দিয়েছিলেন। তাদের মধ্যে মৌলিক 4টা গুণ ছিল। কয়টা গুণ? জোরে বলেন কয়টা? মুখস্থ করতে হবে নিজেরা আমল করার জন্য। রাজি আছেন? রাজি আছেন? বলেন কয়টা গুণ? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা পৃথিবীর অন্ধকার সমাজকে পাল্টে দিয়ে সোনালী সমাজ গড়লেন। পৃথিবী আজও তাদের দিকে তাকায়, আমরা তাদের মতো সুন্দর হতে পারবো কিনা, সুন্দর সমাজ গড়তে পারবো কিনা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম সোনালী সমাজ গঠন করেছিলেন, কারণ তাদের মধ্যে 4টি মৌলিক যোগ্যতা ছিল। কয়টা যোগ্যতা? 1 নাম্বার, আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের আত্মাটা ছিল পরিষ্কার, মনটা ছিল সাদা, মনটা ছিল। আর এখন মনের ভিতরে ইঁদুরের গর্ত বেশি, নাকি? মনের ভিতরে খালি
ইঁদুরের গর্ত। ঠিক না বেঠিক বলেন? মনের ভিতরে খালি কুটলামি, খালি দুষ্টামি, খালি এই বাদরামি আছে না নাই? বলেন আছে না নাই? কয়জন বলতে পারবো আমার মনটা পরিষ্কার? পারবেন বলতে? চেষ্টা করবেন মনটা পরিষ্কার রাখতে পারবেন? পারবেন ইনশাআল্লাহ? নারী পুরুষ ছেলে মেয়ে মনটাকে, আত্মাটাকে পরিষ্কার রাখবেন। মনে একটা, মুখে আরেকটা, বয়ানে আরেকটা না। মন আর মুখ সমান। রাজি আছেন? করবেন? বাংলাদেশে দুর্ভাগ্য, মুখে যা মনে নাই, মনে যা মুখে নাই। এই জন্যে এত খারাপ, আবার অন্ধকার সমাজ। যদি সুন্দর সমাজ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তাদের মতো সুন্দর সমাজ গড়তে চাই, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার বক্তব্য অনুযায়ী প্রথম বৈশিষ্ট্য আত্মাটাকে পরিষ্কার রাখতে হবে। পারবেন ইনশাআল্লাহ? 2 নাম্বার, আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু জানতেন, এ টু জেড জানতেন, ভাষা ভাষা না। আমাদের মধ্যে এটা সবচেয়ে বড় দুর্ভাগ্য যে শিক্ষক সেও পুরা জানে না, যে পড়ায় সেও সব জানে না, যে ডাক্তার সেও ভাষা ভাষা শুনে শুনে, ইঞ্জিনিয়ার গভীরে না গিয়ে আলেমরা শুনে শুনে ওয়াজ। ঠিক না ভাইজান? সমানে সব এই চলছে। গভীর থেকে জেনে যা জানবো, এ টু জেড সম্পূর্ণ পূর্ণাঙ্গ জানতে হবে। আমরা আজ 2-3টা ট্যাবলেটের নাম জানলে মনে করি ডাক্তার হয়ে গেছি, 2-3টা আইন জানলে মনে করি অ্যাডভোকেট হয়ে গেছি, আর 2-3টা বাংলা বই পড়লে এত বড় ইসলামী চিন্তা, মানে চিন্তাবিদ অভাব নাই, চিন্তাগ্রস্ত হয়ে যায়। ইসলামী চিন্তাগ্রস্ত। কত মানুষ বাংলা বই পড়ে চিন্তাগ্রস্ত হয়ে গিয়েছে, অথচ মৌলিকের খবর নাই। ইদানিং অনেক বক্তাও দেখি এমন যে ওর আর অ্যারাবিক কোনো ব্যাকগ্রাউন্ড নাই, ও কোরআন এবং হাদিস মূল সোর্স থেকে জানে না, বুঝে না, শিক্ষাগত যোগ্যতা নাই। কিন্তু আপনারাই এমন, যার মৌলিক যোগ্যতা নাই, তাকে বক্তা বলে মাইকের সামনে বসিয়ে দেন। এগুলা অপরাধ, এগুলা থেকে বেঁচে থাকা উচিত। এগুলা যদি নিয়ন্ত্রণ না করা হয়, তাহলে আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণে নিজে আর সমাজ গঠন করা সম্ভব। 3 নাম্বার, আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের তৃতীয় বৈশিষ্ট্য, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে তারা যা জানতেন আমল করতেন একেবারে 100। আমরা জানি, অনেক কিছু জানি। এখানে যারা আছেন, কে জানে না পর্দা ফরজ? বরং আমরা আলেম ওলামার চেয়ে অনেক ভালো বক্তৃতা করতে পারে পর্দার উপরে। কিন্তু কয়জনের স্ত্রী, কয়জনের মেয়ে, কয়জনের মা পর্দা করে? বলেন। যদি প্রশ্ন করা হয়, সুদ হারাম সবাই জানে, অমুসলিমও বাংলাদেশে জানে সুদ হারাম, কিন্তু কয়জন সুদ থেকে বেঁচে থাকছে? ইচ্ছায় অনিচ্ছায় সুদে লাইন দিচ্ছেন, যা জানেন তা আমল করেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরাম যা 100 আমল করতেন, কোনো ছাড় দিতে। আপনারা রাজি আছেন যা জানেন তা আমল করবেন? করবেন ইনশাআল্লাহ? করবেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দিয়ে বলেন আমিন। চতুর্থত, আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য ছিল তাদের মধ্যে লৌকিকতা ছিল না, লোক দেখানো কিচ্ছু ছিল না, তাদের মধ্যে আর্টিফিশিয়ালিটি ছিল না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের এই 4টি বৈশিষ্ট্য বলার পরে বলছেন,
ইখতারাহুমুল্লাহ লিসুহবাতি নবিয়্যিহি ওয়া লিইকামাতি দীনিহি। চারটি মৌলিক বৈশিষ্ট্য সম্পন্ন এই বনি আদমদেরকে যারা সাহাবী রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদেরকে আল্লাহ তাআলা বাছাই করেছিলেন তার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হওয়ার জন্য এবং তাদের মাধ্যমে দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য। ফারিফু লাহুম ফাদলাহুম, সুতরাং তাদের মর্যাদা বুঝো। ওয়াত্তাবাউহুম ফি আথারিহিম, তাদের পদাঙ্ক অনুসরণ করে চলো। কারণ হলো ফাইন্নাহুম কানু আলাল হুদা আল মুস্তাকিম, কারণ তারা সবাই হেদায়েতের উপরে ছিলেন সঠিক পথের উপরে। এই যে আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের মধ্যে এক নাম্বার যিনি, তার নাম আবু কুহাফার পুত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুই নাম্বার খাত্তাবের পুত্র ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিন নাম্বার আফফান এর পুত্র ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। চতুর্থ আবু তালেবের পুত্র আলীউন কাররামাল্লাহু ওয়াজহা। আমাদের দেশে ন্যাচারালি আমরা খুলাফা আর রাশিদিন মাত্র 4 জনের কথা বলি, পরিচয় জানি, বর্ণনা করি, কিন্তু জানা উচিত এতে অনেক জায়গায় খেয়ানত হয়। কারণ খুলাফা আর রাশিদুনের পঞ্চম আরেকজন আছেন। প্রথম আবু বকর, 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, আর পঞ্চম খলিফাতুল খামিস মিন খুলাফা আর রাশিদিন হলেন হাসান ইবনু আলী রাদিয়াল্লাহু আনহুম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় পুত্র হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 6 মাস মুসলিম জাহানের খলিফা ছিলেন। তাই বলেন তো, খুলাফা আর রাশিদুন বা খুলাফায়ে রাশিদিন 4 জন না 5 জন? বলেন 4 জন না 5 জন? জুড়ে বলেন কয়জন? জুড়ে বলেন কয়জন? হাত তুলে আঙ্গুল দেখা এখন কয়জন? কয়জন নাম বলতে পারবেন? 1 নাম্বার আবু বকর as-সিদ্দিক, 2 নাম্বার ওমর আল খাত্তাব, 3 নাম্বার উসমান যু আন-নূরাইন, 4 নাম্বার আলীউন কাররামাল্লাহু ওয়াজহা, পঞ্চম হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। তবে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস পরে নিজের খেলাফতের দায়িত্ব মুআবিয়া ইবনে আবি সুফিয়ান তার কাছে হস্তান্তর করে খেলাফতের দায়িত্ব ছেড়ে দেন। এই জন্য অনেক লোকজন আবার উমর ইবনে আব্দুল আজিজকে খলিফাতুল খামিস মিন খুলাফা আর রাশিদিন বলে, এটা ভুল। উমর ইবনে আব্দুল আজিজ 5 নাম্বার না, গণলে 5 নাম্বার হলেন হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন। এবার আসেন, এই যে খুলাফা আর রাশিদুন, এই যে খুলাফা আর রাশিদুন, তাদের অবদান যদি বলতে হয়, একজনের কথা একটু বলি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে বিদায় নেয়ার পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি হয়ে মুসলিম জাহানের খলিফা বা আমিরুল মুমিনিন নিযুক্ত হলেন আবু কুহাফার পুত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জানেন তো, মদিনার মসজিদ নববীর আঙ্গিনায় আজও আছে সাকিফায়ে বনু সাআদার সুন্দর বাগান। ওই জায়গায় কুরাইশ
আল আইম্মাতু মিন কুরাইশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসের অনুকূলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কুরাইশ বংশের। কোন বংশের? কুরাইশ বংশের। এই যে 5 খলিফা, একজনই ব্যতিক্রম যার বাবা মা সন্তানাদি পিতামাতা সন্তান সবাই মুসলমান, তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক প্রথম খলিফা হলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে নরম মেজাজের, নরম দিলের, নরম স্বভাবের, নরম মেজাজের, নরম দিলের, নরম স্বভাবের মানুষ ছিলেন আবু বকর সিদ্দিক ইবনু আবি কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মুসলিম জাহানের শাসক, বিশ্বনবীর প্রতিনিধি, খলিফাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে মুসলিম জাহানের প্রধান আমিরুল মুমিনিন হলেন। সবাই তার হাতে শপথ নিলেন, বায়াত নিলেন। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার সাথে সাথে দুইটি জিনিস তিনি নিয়ন্ত্রণ করলেন। এক নাম্বার, ভণ্ড নবী। অনেক দাবি করতে লাগলো, তারাও নবী, ভণ্ড নবী। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশ্রেষ্ঠ রাসূল, তারপরে নবী নাই, রাসূল নাই। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে বিদায় নেয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, তখন বড্ড নবীর প্রাদুর্ভাব হলো। নরম মানুষ কঠিন ভাবে ভণ্ড নবী নিয়ন্ত্রণ করলেন। কন্যা সুবহানাল্লাহ। 2 নাম্বার, কিছু মানুষ যাকাত দিতে অস্বীকার করল, তারা দলিল দিতে লাগলো। সূরাতুত তাওবাতে রব্বুল আলামিন বলেছেন তার হাবিবকে অ্যাড্রেস করে, খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। নবী, ধনীর সম্পদ থেকে নির্দিষ্ট পরিমাণ যাকাত আদায় করেন, আর এর দ্বারা ধনীকে আর তার সম্পদকে পরিচ্ছন্ন করে দেন। কিছু মানুষ বলতে লাগলো, এই আদেশ বিশ্ব নবীর জন্য, তিনি তো পৃথিবীতে বেঁচে নাই, সুতরাং যাকাত দেব না। আবু বকর সিদ্দিক নরম স্বভাবের, নরম দিলের, নরম মানুষটা ঘোষণা করলেন, কঠিন ভাষায় বললেন, যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যাকাত দিত, তারা তো দিতেই হবে। এমন কি যদি কেউ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যাকাতের গরু, ছাগল আর উট বেঁধে দেওয়ার জন্য যে রশিটা দিত, যাকাতের উট, গরু, ছাগল বেঁধে আনার জন্য রশি লাগতো না নি? ওই সময়ে যাকাতের উট, গরু, ছাগল রশি বেঁধে নেওয়ার জন্য যে রশিটা দিত, আজ যদি বলে ছাগল দিলাম, গরু দিলাম, উট দিলাম, যাকাতের নিয়ে দাও, রশিটা দেব না, তাইলেও তার বিরুদ্ধে আমার যুদ্ধ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠিন মানুষ, তিনি এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আবু কুহাফার পুত্র আবু বকর, আমার ভাই নরম। আবু বকর, আপনি তো অনেক নরম, বড় কঠিন সিদ্ধান্ত নিয়েছেন, বিশ্বনবী ইন্তেকাল করেছেন, আপনি যুদ্ধ পরিচালনা করবেন, কিছুদিন একটু সবুর করলে হয় না? আবু বকর বললেন, না না না, আল্লাহ তাআলা
কোরআন আল কারীমে একবার নয়, দুইবার নয়, 28 বার রব্বুল আলামিন সালাতের সাথে যাকাত, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত কে বলেছেন? আর আমরা বলি, আমাদের দেশে কয় নামাজ রোজা, নামাজ রোজা। আপনারা কি কন? কি বলেন? নামাজ আর সালাত আর সাওম বলে না? এটা কোরআনের বিপরীত। আল কোরআনের বক্তব্য সালাত আর যাকাত, নামাজ আর যাকাত, নামাজ আর যাকাত। আবু বকর সিদ্দিক বললেন, আল্লাহ 28 বার কোরআন আল কারীমে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত বলেছেন। যদি কেউ সালাত আর যাকাতে পার্থক্য করে, আমি অবশ্যই তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। হিস্ট্রি পর্যন্ত লিখেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবী থেকে বিদায় নেয়ার পরে যাকাতের পক্ষে এই কঠোর অবস্থান না নিতেন, বন্ড নবীর বিরুদ্ধে এই কঠোর অবস্থান না নিতেন, তাইলে হতে পারত আরো অনেক বন্ড নবীতে পৃথিবী ভরে যেত। তারপরেও গোলামের বেটা গোলামায়া পাকিস্তানে দাবি করে নবী। হ্যাঁ, বাংলাদেশে আছে না? কাদিয়ানীরা মুসলমান না কাফের? জোরে বলেন মুসলমান না কাফের? চিৎকার দিয়ে বলেন কাদিয়ানীরা কাফের। জোরে বলেন কাদিয়ানীরা, কাদিয়ানীরা কাফের। আর কাদিয়ানী বুঝবেন কেমনে? একটা ট্যাবলেট বলে যাই, যে ব্যক্তি নিজেরে কয় মুসলমান, আবার যদি প্রশ্ন করেন ঈসা আলাইহিস সালাম কোথায়, যদি কেউ বলে ঈসা আলাইহিস সালাম মরে গেছেন, তাইলে বুঝবেন এ কাদিয়ানী। এর নাম কি? কাদিয়ানী। আর যে বলে ঈসা আলাইহিস সালাম জীবিত, কোথায় আছেন? কোথায় আছেন? আকাশে। কে উঠায় এনেছেন? আল্লাহ তাআলা জীবিত উঠিয়ে নিয়েছেন, শেষ জামানায় আবার নামবেন, এর নাম মুসলমান, এর নাম মুসলমান। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাতের পক্ষে অবস্থান নিয়েছেন। তারপরেও আজকে এখানে কয়জন যাকাত দেই, কয়জন যাকাত ক্যালকুলেশন করি, কয়জন নামাজের মতো যাকাত ফরজ, উদ্বৃত্ত সম্পদ নেশাব পরিমাণ 1 বছর থাকলে 2.5% 8টা খাতে দিয়ে দিতে হয়। এটা ফরজ। যাকাত আদায় না করলে এই পৃথিবী থেকেই শাস্তি শুরু হয়ে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা হলো অবদান। ঠিক এমনি করে খুলাফা আর রাশিদুন প্রত্যেকেরই অবদান রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলাফা রাশিদুনের মর্যাদায় বলা হাদিসটা বলে শেষ করে দেই। নবীজি বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়িন, তোমাদের দায়িত্ব আমার জীবন আদর্শ গ্রহণ করা, আর আমার পরে সরল সঠিক পথ প্রাপ্ত শাসক যারা, কয়জন? কয়জন? তাদের নবীজি বলেছেন তাদের জীবন আদর্শ গ্রহণ করো। আদু আলাইহা বিন নওয়াজিদ, মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরো। তাই খুলাফা আর রাশিদুন, তাদের ইতিহাস জানতে হবে, আদর্শ অবদান জানতে হবে। আমাদেরকে সাহাবায়ে কেরাম এর অনুকরণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যের মাপকাঠি হিসেবে মেনে নিয়ে জীবন পরিচালনা করতে হবে। আল্লাহ তাআলা কবুল করুন, তৌফিক দিন, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আচ্ছা, আমি একটা দাওয়াত দিয়ে দিই। আচ্ছা, আপনাদের জন্য আমার একটা ঘোষণা। বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার ইতিহাসে সর্বপ্রথম হাদিস বিষয়ক একটা প্রোগ্রাম এটিএন বাংলায় আমরা করছি। প্রোগ্রামের নাম হাদ্দাসানা। প্রোগ্রামের নাম কি? হাদ্দাসানা। সপ্তাহের 4 দিন, মঙ্গল, বুধ, বৃহস্পতি, জুমাবার রাত 10টা 50 থেকে 11টা 50, 1 ঘন্টা চলে। দেখবেন হাদিস ছাড়া মুসলমান হওয়া যায় না। তাই হাদিসের অত্যাবশ্যকীয়তা প্রমাণের জন্য সাধারণ মানুষের সামনে আমাদের এই প্রোগ্রাম। আপনাদের সবাইকে দাওয়াত দিলাম। বারাকাল্লাহু ফিক।